Assalamu alaikum. Welcome to National Ideal College online class. Khandakar Ummi Habiba, lecturer in English, National Ideal College, have been presented to you with the topic right form of verb. It is our second lecture on this topic. If anyone missed our previous lecture, must watch that. Let us get started our lesson. Rules of right form of verbs. As if or as though. We get as if or as though in complex sentences. আর কমপ্লেক্স সেন্টেন্সের যেসব সেন্টেন্সে as if অথবা as though আছে তার প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয় তাহলে পরের ক্লজটি অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। The structure of present indefinite tense is subject plus V1, that is the present form of verb plus object, and the structure of past indefinite tense is subject plus V2, that is the past form of verb plus object. এখন আমরা জেনে নিই as if অথবা as though এর অর্থটা কি। as if অথবা as though এর অর্থ হচ্ছে যেন, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স যা প্রকাশ করে তার ইন্টারনাল মিনিংটা তার চেয়ে ডিফারেন্ট। আমরা যদি এক্সাম্পলটা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। দ্য লিডার বিহেভস অ্যাজ ইফ হি ডু এ লট ফর দ্য কান্ট্রি। লিডার এমন আচরণ করছেন যেন তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। তো দেখো সেন্টেন্সের ধরনেই বোঝা যাচ্ছে যে তিনি হয়তো লিডার হয়তো দেশের জন্য অনেক কিছু করেননি। তাহলে আমরা স্ট্রাকচারালি খেয়াল করি। দ্য লিডার সাবজেক্ট বিহেভস, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এর মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আছে। তাহলে আমরা পরের অংশে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম দিব। তো দ্য লিডার বিহেভস অ্যাজ ইফ হি ডিড আ লট ফর দ্য কান্ট্রি। ওকে, নেক্সট। as if অথবা as though যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়, আমরা এতক্ষণ দেখেছি যে প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয় তাহলে কি হবে। এখন দেখব যে প্রথম ক্লজটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে হয় তাহলে পরের ক্লজটি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা খেয়াল করো এবং পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাও দেওয়া আছে, খেয়াল করো। চলে যাচ্ছি এক্সাম্পলে। হি acted as though he complete all of his tasks within second. সে এমন ভাবে অভিনয় করছিল যেন সে সেকেন্ডের মধ্যে তার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছে। হি acted অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আছে, মানে আমাদের এই ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং তারপর as though আছে। তাহলে আমরা সাবজেক্টের পর কি দেব, নিয়ম অনুযায়ী সাবজেক্টের পর আমরা হ্যাড নিয়ে আসবো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব। হি acted as though he had completed all of his tasks within second. ওকে, এখন আসো যে as if অথবা as though যুক্ত সেন্টেন্সের মধ্যে যদি টু বি চাওয়া হয় তাহলে আমরা কি করব। পরের ক্লজে হি টক্স অ্যাজ ইফ হি টু বি। দেখো এখানে তোমাকে সাবজেক্টের পরে তোমার জন্য টু বি দেয়া আছে, টু বি অপশন, টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ। সে এমন ভাবে কথা বলছে যেন সে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে। দেখো এটার সঙ্গে এই সেন্টেন্সটার মধ্যে বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই, অর্থাৎ যেটা আনরিয়ালিস্টিক, আনন্যাচারাল। সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে টু বি ভার্বে ওয়ার বসে। টু বি ভার্ব তো অনেকগুলো রয়েছে, এন, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, এগুলো হচ্ছে টু বি ভার্ব। তার মধ্য থেকে যেটা আনন্যাচারাল অর্থাৎ অস্বাভাবিক কোনো ঘটনা বুঝালে সাবজেক্ট যাই থাকুক না কেন তারপরে শুধুমাত্র ওয়ার বসে। তাহলে নিয়মটা সে আগের মতোই, যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশে পাস্ট ইনডেফিনিট হয়, তবে টু বি ভার্ব চাইলে শুধুমাত্র ওয়ার বসে। তারপর আসো যে প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট থাকে এবং পরের অংশে যদি টু বি ভার্ব চাওয়া হয় তখন আমরা কি করব। হি রিঅ্যাক্টেড অ্যাজ দো হি টু বি আ বিলিয়নিয়ার। হি রিঅ্যাক্টেড অ্যাজ দো এর মানে এখানে প্রথম অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে পরের অংশে আমরা কি এর আগে পড়েছি না যে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু এখানে কি চেয়েছে, এখানে টু বি চেয়েছে। সেজন্য আমরা বি ভার্বগুলো কি কি
বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হচ্ছে এম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ আর পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটি? শুধুমাত্র বিন। তাহলে আমরা সাবজেক্টের পরে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাড এনেছি এবং বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি। তো অ্যান্সারটা কি দাঁড়ালো? হি রিঅ্যাক্টেড অ্যাজ দো হি হ্যাড বিন আ মিলিয়নিয়ার। বুঝতে পেরেছো সবাই? নেক্সট, it is time or it is high time plus 2 plus v1 plus object. It is time or it is high time plus subject plus v2 plus object. It is time এর অর্থ হচ্ছে এটি সময় বা এখনই সময়, আর it is high time এর অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় বা এখনই যথাযথ সময়। এর দুটি নিয়ম এখানে উল্লেখ করা আছে। প্রথমটি কি, যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পরে 2 প্লাস v1 2 বসাতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। লুক এট দ্য এক্সাম্পল, ইট ইজ টাইম টেক প্রিপারেশন ফর এক্সাম। ইট ইজ টাইমের পরে সরাসরি ভার্ব দিয়েছে। যদি ইট ইজ টাইমের পরে সরাসরি ভার্ব থাকে তাহলে আমরা ইনফিনিটিভ টু বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। ইট ইজ টাইম টু টেক প্রিপারেশন ফর এক্সাম। Look at the second example. It is high time we help the helpless people of our country. It is time অথবা it is high time এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাবো। তাহলে কি হবে অ্যান্সার? It is high time we helped the helpless people of our country. Next, list plus subject plus should or might plus v1 plus object. লেস্টের অর্থ হচ্ছে নতুবা, পাছে ভয় হয় যে, এই জাতীয় অর্থ প্রকাশ করে। শুধু একটি কথাই মনে রাখতে হবে লেস্টের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে লেস্ট যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পরে তোমাকে শুড অথবা মাইট বসাতে হবে এবং ভার্বের বেস ফর্ম। আমরা তো জানি যে মডেল অক্সিলারি ভার্বগুলির পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম সবসময় বসে। এক্সাম্পলটা খেয়াল করো, টেক প্রোটেক্টিভ মেজার্স লিস্ট ইউ ক্যাচ করোনা ভাইরাস। যে প্রোটেক্টিভ মেজার্স গ্রহণ করো নতুবা তোমাকে করোনা ভাইরাস ধরবে। টেক প্রোটেক্টিভ মেজার্স লিস্ট ইউ সাবজেক্ট ইউ শুড অথবা মাইট ক্যাচ করোনা ভাইরাস। ওকে, নেক্সট, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। আমরা বাংলায় কথা বলার সময় কিছু কিছু ফ্রেজ ইউজ করে থাকি, যেমন যেতে না যেতে, বলতে না বলতে, করতে না করতে। তো এই ধরনের ফ্রেজগুলোর ক্ষেত্রে ইংলিশে নো সুনার হ্যাড ব্যবহৃত হয়ে থাকে। দেখো স্ট্রাকচারটা খেয়াল করো, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস v3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস দেন, এবং দেনের পরের অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এবং নো সুনার হ্যাড এই তিনটির গ্রামাটিক্যাল ব্যবহার এবং মিনিং এর দিক থেকে একই রকম, পার্থক্য শুধুমাত্র একটি জায়গায়। সেটি কোথায়? সেটি হচ্ছে নো সুনার হ্যাড এর পরে ডট ডট মাঝখানে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই অংশটার পরে নো সুনার হ্যাড এর ক্ষেত্রে আছে দেন, আর স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড এর ক্ষেত্রে হোয়েন অথবা বিফোর, আর এছাড়া কোনো পার্থক্যই নেই। এক্সাম্পলটি দেখো, নো সুনার হ্যাড আই রিচ দ্য এয়ারপোর্ট দেন দ্য প্লেন লিভ। আমি এয়ারপোর্টে পৌঁছতে না পৌঁছতেই প্লেনটি ছেড়ে দিল। নো সুনার হ্যাড আই রিচ, আমরা জানি যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের পরে যদি হ্যাড থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখন এখানে আমাদের সাবজেক্টের আগে হ্যাড আছে, এই হ্যাড হচ্ছে নো সুনারের কারণে, নিয়মের কারণে হ্যাড আগে এসেছে, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কিন্তু ঠিকই আছে, সাবজেক্ট আছে এবং হ্যাড আছে, সুতরাং আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব এবং দেনের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে গঠন করব বাকি অংশটি। No sooner had I reached the airport than the plane left. Leave এর পাস্ট ফর্ম হচ্ছে left। এখন এখানে যদি no sooner had না থেকে scarcely had থাকতো অথবা hardly had থাকতো তাহলে scarcely had I reached the airport when অথবা before।
the plane left. Okay, next. Before অথবা আফটার, আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে বিফোর এবং আফটার এই দুটি টার্ম রয়েছে, সময় উল্লেখ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যে অতীতকালে দুইটি কাজ সংগঠিত হয়, সেই দুইটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে অনুষ্ঠিত কাজটির সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পরে সংগঠিত কাজটির সঙ্গে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে বিফোরের অর্থ হচ্ছে পূর্বে, তো এই বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। আর আফটারের অর্থ হচ্ছে পরে, তাহলে আফটারের পর পাস্ট পারফেক্ট টেন্স। very clear to answer what will be in the first clause of after, past indefinite tense. এর মানে কি? তাহলে সহজ হিসাব, সহজ কথা হচ্ছে কি, বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটার অর্থ হচ্ছে পরে, আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স। আর বিফোর এর হচ্ছে পরে পাস্ট ইনডেফিনিট, আর আফটার এর হচ্ছে পূর্বে পাস্ট ইনডেফিনিট। সুফিয়ান ওয়ার PPE বিফোর হি গো আউটসাইড, এখানে কিন্তু দুইটি কাজ রয়েছে। কি কি? যে পিপি পরিধান করা এবং বাইরে যাওয়া। দেখো তো, এই দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংগঠিত হয়েছে কোন কাজটি? যে বাইরে যাওয়ার পূর্বে সুফিয়ান পিপি পরিধান করেছিল। তাহলে এই অংশটার মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বিফোর আছে, আমরা জানি যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়। সুফিয়ান হ্যাড ওন, ওয়ার ওর ওন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পিপি বিফোর হি ওয়েন্ট আউটসাইড। দেখো সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। Look at the second example. Digonto prepare himself to go to London after he complete his graduation. এখানেও দুইটি কাজ আছে। একটি কাজ কি? একটি কাজ হচ্ছে অতীতকালে দুইটি কাজের মধ্যে একটি হচ্ছে সে দিগন্ত চেয়েছিল, নিজেকে তৈরি করেছিল লন্ডন যাওয়ার জন্য। কখন? আফটার কমপ্লিট হিজ গ্রাজুয়েশন, তার গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করার পরে। এর মানে কি? এর মানে হচ্ছে গ্রাজুয়েশন ডিগ্রি আগে করেছে, আগে কমপ্লিট করেছে, তারপরে সে লন্ডন যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছে। দিগন্ত prepared himself to go to London after he had completed his graduation. Okay, next. First conditional, আমরা জানি যে তিন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে কি আছে? ইফ যুক্ত যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আর কন্ডিশন মানে কি? শর্ত, অর্থাৎ শর্ত আরোপ করে যে সেন্টেন্সগুলো বলা হয়ে থাকে। প্রথম অংশে যদি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই। তো সেই কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে পরের ক্লজটি কি হবে? ফিউচার ইনডেফিনিট টেন্সে হবে। এখানে আরো কিছু কথা আছে। ফিউচার ইনডেফিনিট টেন্সে হলো শুধু শেল উইলের পরেও আমরা ক্যান অথবা মে অথবা মাস্ট, এর মানে সেন্টেন্সের মিনিং এর দিকে খেয়াল করে আমরা এই অক্সিলারি গুলো বসাতে পারবো। ইফ ইউ আর হ্যাপি, এক্সাম্পলটি দেখো, ইফ ইউ আর হ্যাপি ইউ মেক আদার্স হ্যাপি, তুমি যদি সুখী হও তাহলে অন্যদেরও তুমি সুখী করতে পারবে। ইফ ইউ আর হ্যাপি ইউ ক্যান মেক আদার্স হ্যাপি, এখানে আমরা ক্যানের পরিবর্তে উইল অথবা মে ব্যবহার করতে পারি। নাও লুক এট দ্য সেকেন্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। Look at the structure, subject, V2 object, and past conditional, subject plus would or could or might plus V1 plus object. অর্থাৎ past conditional এ আমরা সাবজেক্টের পর would, could অথবা might এর যে কোনো একটি বসাবো। আর আমরা তো জানি যে মডেল অক্সিলারি গুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়ে থাকে। এক্সাম্পলটা দেখো, if you studied hard you score a good mark in the exam. পাস্ট টেন্স কে বোঝানো হচ্ছে ইফ ইউ স্টাডিড হার্ড, আগের কথা বোঝানো হচ্ছে, অতীতকালের কথা, যে যদি তুমি কঠোর আরো ভালোভাবে পড়াশোনা করতে, ইউ
score, যেহেতু past indefinite tense তাহলে আমরা কন্ডিশনালের নিয়ম থেকে would, could, might এখান থেকে যে কোনো একটি মডেল অক্সিলারি নিব এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। If you studied hard, you could score a good mark in the exam. Look at the second example now. If I were you, I not tell him the matter. আমি যদি তুমি হতাম তাহলে আমি এই ব্যাপারটি হয়তো তাকে বলতাম না। দেখো তো এখানে একটা অস্বাভাবিক ঘটনা রয়েছে না, যে একজনের পক্ষে কি অন্য একজন মানুষ হওয়া সম্ভব? সম্ভব নয়। আমরা ইতিপূর্বে কিন্তু দেখেছি যে যখন অস্বাভাবিক কোনো কিছু বোঝানো হয়ে থাকে তখন সাবজেক্ট যাই হোক না কেন টু বি ভার্বে শুধুমাত্র ওয়ার ব্যবহৃত হয়। আর ওয়ার হচ্ছে কি পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে সেন্টেন্সটি। তাহলে আমরা পরের অংশ অর্থাৎ পরের ক্লজে সাবজেক্টের পর উড, কুড, মাইট থেকে যে কোনো একটি বসাবো এবং ভার্বের বেস ফর্ম বসাবো। ইফ আই ওয়ার ইউ, আই উড নট, নেগেটিভ ফর্ম নট এখানে রয়েছে, আমরা রেখেছি নট। I would not tell him the matter. Okay, next থার্ড কন্ডিশনাল কি? সাবজেক্টের পর অর্থাৎ ইফ এর পর প্রথম ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পরের ক্লজটি হয় পারফেক্ট কন্ডিশনালে, অর্থাৎ সাবজেক্টের পর শুড, উড, কুড অথবা মাইট এর যে কোনো একটি প্লাস হ্যাভ। পারফেক্ট কন্ডিশনালের জন্য এই মডেল অক্সিলারি গুলোর পরে একটি হ্যাভ বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ইফ উই হ্যাড বিন, উই হ্যাড বিন, উই আছে সাবজেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাড আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। If we had been more conscious from the very beginning, coronavirus not spread in our country in a great extent. দেখো অ্যান্সারটা কি হবে? If we had been more conscious from the very beginning, coronavirus would not have spread in our country in a great extent. করোনা ভাইরাস এখানে সাবজেক্ট আছে, আমরা উড, কুড, মাইট যে কোনো সেখান থেকে যে কোনো একটি মডেল অক্সিলারি ভার্ব দিয়েছি, আর এখানে নেগেটিভ ফর্ম নট রয়েছে, আমরা নটের জায়গায় নট রেখেছি। তারপর হচ্ছে নিয়ম অনুযায়ী হ্যাভ এবং হ্যাভের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। আমরা তো জানি যে স্প্রেড প্রেজেন্ট ফর্ম, আবার স্প্রেড হচ্ছে পাস্ট ফর্ম, আবার স্প্রেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, ক্লিয়ার এভরিবডি? সিন্স, সিন্স দিয়ে সময় নির্দেশক বা সময় উল্লেখ করার ক্ষেত্রে সিন্স ব্যবহৃত হয়ে থাকে। এখানেও দুইটি নিয়মের কথা উল্লেখ করা আছে, যে সিন্স আমরা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটি কনজাংশন হিসেবে পেয়ে থাকি। তো সেই কনজাংশনের প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পরের ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। আর যদি প্রথম ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে পরের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এক্সাম্পলটা দেখো, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, অনেক বছর কেটে গেছে। সিন্স উই মিট লাস্ট, আমরা সর্বশেষ আমাদের দেখা হয়েছিল। তো এখানে মেনি ইয়ার্স হচ্ছে সাবজেক্ট, হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এর মানে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে পরের অংশটা আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে দিব। মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স উই মেট লাস্ট। Look at the second example. It was long since I leave my homeland. It was long, was আছে, এর মানে এটি ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে পরের
ক্লজটি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে দিব। ইট ওয়াজ লং সিন্স I had left my homeland. Okay, my dear students, no more today. In our next class, we will practice exercises from right form of verbs. Please stay at home and say your prayers regularly. Thanks to all. Allah Hafiz.